বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। টাকা দিয়েছে সেই টাকাটা ফেরত দিল তো আমাকে বলছে মা শুনতে যাবে আমাদের তো রুগী আছে, আমাদের তো এখনো 5টা বাজে, এখনো মধ্যে আমাদের রুগী যেতে ছাড়ছে না। তো রুগী টাকা চাইছে সকাল 8টা থেকে কেন বসে আছেন? আমাদের রুগী আজকে আমাদেরও চাইবে নাকি? সবার কাছে চাইছে তো, সবার কাছে চাইবে। এই লোক প্রতিবাদ করলে বলে হবে না, লোক এখনো পর্যন্ত রুগী এখনো পর্যন্ত ছাড় হচ্ছে না। এতক্ষণ সময় লাগে, সকাল থেকে মানুষের খাওয়া নাই দাওয়া নাই। দাঁড়িয়েছিলাম, প্রথমে একজন ভদ্র মহিলার নামলো ডাকবো, তার পোস্টমর্টম হয়ে গেছিল। পোস্টমর্টম ওকে ঘরে ডেকে বললো ব্যাগটা দাও, ব্যাগটা দেওয়ার পরে ঢুকিয়ে বলছে 2000 টাকা দাও। তো বলছে বাবু অত পয়সা করি নেই। সঙ্গে সঙ্গে একজন পুলিশ বসেছিল, সে বেরিয়ে আসলো, কোন থানার তা আমি যাই না, ভদ্রলোক এখনো আছে। ও আবার ওকে ডেকে বলছে মামু, এইভাবে বললো মামু পয়সা দাও নাহলে কাজ হবে না। দিয়ে ও আবার একজন হসপিটাল স্টাফ, দেখলে পরে আমি চিনে নেবো তার চেহারা, তার গঠন থেকে। ও আবার এসে বলছে জায়গা যা আছে 1000 টাকা দাও। দিয়ে তখন আবার 1000 টাকা দিল। 1000 টাকা দেওয়ার পর লাস্টটা ওদেরকে দিল। দিয়ে আমি, আমার একটা ভাইপো আছে, তো ভাইপোর জন্য আমি ওদের পয়সা নিচ্ছে বলে আমার সন্দেহজনক ছিল। আমি ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম বাবু আমাদের লাস্টটা কত দেরি আছে? তো বললো কে? আমরা অমুক দাস। তো বলছে তুমি এক কাজ করো, বাড়ি যাও 2000 টাকা রেডি করো। তখনই আমি চিল্লাতে শুরু করলাম এটা বাজে কাজ হচ্ছে, এবং এখানে পুলিশ বসে থেকে সে কাজটা করাচ্ছে। এটা একটা বিশাল অঙ্কের অন্যায়। ওদের একটা সচেতন হওয়া উচিত, ওদের একটা চোখ খান খোলা উচিত যে চারিদিকে যা ঘটছে এটা অসম্ভব। এবং এখানে একদম এই পুলিশের মধ্যে আরজি কলেজে যে ঘটনা ঘটলো আজকে এখানে হতো, কিন্তু এখানে লোক ভালো বলে জিনিসটা ঘটলো না, না তো এখানে ভাঙচুর হয়ে যেত। কিন্তু ভাঙচুর করাটা বড় কথা না, এটা ওদেরকে একটু চালাক সতর্ক হওয়া উচিত যে আমরা একটা লাশ নিতে এসেছি ভোর 6টার সময়, এখন বাজে সন্ধ্যে 6টা, অথচ পোস্টমর্টম করে বলছে টাকা না দিলে বলছে 8টার আগে লাশ দেওয়া যাবে না। এগুলো খুব দুর্ব্যবহার হচ্ছে, এগুলো খুব দুর্নীতি হচ্ছে, এগুলো এর সঙ্গে বড় বড় লোক জড়িত আছে। এই পয়সা সবাই মিলে ভাগ খায়। কারণ হচ্ছে পুলিশ বসে আছে, আমি দেখলে আরো মিডিয়া আসলে বলে দেবো যে এই ভদ্রলোক ছিল, এবং ওখানে একজন ওসি আছে, তার এখানে আমি যতটুকু জানি এখানে যেহেতু তার তারা লাগানো হচ্ছে, সে নিশ্চয় একটা কোনো অফিসার মর্যাদা লোক। তার সামনে যে ঘটনা ঘটছে সে কি করে বসে আছে 5 হাত দূরে? কি করে বসে আছে 5 হাত দূরে? তাকে তো জানা উচিত যেখানে ভিড় কেন হয়েছে, আমি ব্যাপারটা গিয়ে দেখে আসি। অতএব সে ভাগ খায় যার জন্য বসে আছে, যার জন্য বসে আছে। বডিটা ছাড়ার জন্য ওনারা 2,500 দাবি করেছিল এই হসপিটাল কর্তৃপক্ষ। ঠিক আছে, এবার এনারা পয়সা করে নেই বলে এনারা 2000 টাকা দিতে চেয়েছিল। ওনারা 2000 টাকা চিনি 2000 টাকা ক্যাশ দিয়েছেন। এই বদল 2000 টাকা ক্যাশ দিয়েছেন, ওনাকে 2000 টাকা ফেরত দেওয়া হচ্ছে। আমরা আদায় করলাম। আর একজনের 1,500 টাকা নাকি ফোন পে দিয়েছিল, ওনাকে 1,500 টাকা ফেরত দেওয়া হবে। আমরা ঝামেলা করে এইখানে পুরো ফ্রি ফান্ডে হয়। এখানে এক গরিব মানুষ আসে, তারপরে সব মৃত্যু একটা ডেড বডি নিতে আসে, সবারই একটা মন মানসিকতা খারাপ থাকে। এখানে ডিমান্ড করা হচ্ছে যারা পোস্টমর্টম করছে তারা, পুলিশ প্রশাসন এখানে নির্বিঘ্নে বসে আছে চুপচাপ। যারা পোস্টমর্টম করছে তারা ডেট বুক করছে 2,500, 3,000 চাই, 3,000 2,500 দাও, না হলে সন্ধ্যে 7টা বাজিয়ে দেবো বডি পেতে। ঠিক আছে, কেউ কাটোয়া থেকে আসছে, কেউ বর্ধমান থেকে, দুর্গাপুর থেকে আসছে। তারপরে 2000 টাকা জর্জবস্তি নিয়ে ওদের বডি তুলে দিচ্ছে। তা আমরা ঝুট ঝামেলা করে ওই গরিব মানুষের টাকাটা হাতে তুলে দেওয়া করি, ফেরত দেওয়া করি। এটা অন্যায় না, এটা অন্যায় না, এটা অন্যায় না, এটা ঘৃণা কাজ। এটা জোর জুলুম অত্যাচার। যেমন চারদিকে কলকাতায় কানুনি একটা হচ্ছে, এখনো এদের সচেতন হওয়া দরকার। আর কি চাইছি না, কলকাতায় এত বড় কানুনি, এত বড় ঝামেলা হচ্ছে, এদের সচেতন হওয়া দরকার। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।